হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ জেরিন। আজকে আমরা একটি মজাদার ফিগার অফ স্পিচ পড়ব, যার নাম হচ্ছে অ্যালিটারেশন, অর্থাৎ ধ্বনির পুনরাবৃত্তি। অ্যালিটারেশন হলো একই ধ্বনি বা শব্দের শুরুতে ব্যবহৃত একই বর্ণ বা আওয়াজ যা বারবার ব্যবহার করা হয়। সংক্ষেপে বলতে পারি, অ্যালিটারেশন হচ্ছে কোনো বাক্যে বারবার একই ধ্বনির শব্দ ব্যবহার। For example, Peter Piper picked a peck of pickled peppers. এই সেন্টেন্সটির প্রত্যেকটা ওয়ার্ডের শুরু হচ্ছে পি দিয়ে, অর্থাৎ পি ওয়ার্ডটা রিপিট হয়েছে। এই সেন্টেন্সগুলোকে টাং টুইস্টার বলা হয়। আর এই পদ্ধতি অনুশীলনের মাধ্যমে একজন ব্যক্তির শব্দের উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন একেবারে অ্যাকুরেট হয়, আর স্পষ্টভাবে কথা বলার অভ্যাস তৈরি হয়। আর আমাদের ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে পিটার পাইপার পিকড আ পিক অফ পিকলড পেপার্স, যার অর্থ পিটার পাইপার এক ঝুড়ি টক ঝাল মরিচ তুলছিল। অর্থাৎ পিটার পাইপার হচ্ছে একজন ব্যক্তির নাম যিনি আচারের মতন টক ঝাল মরিচ তুলছিল। এরপর আমাদের সেকেন্ড এক্সাম্পল হচ্ছে সি শেলস বাই দ্য সি শোর। এই বাক্যটিতেও অ্যালিটারেশন ঘটেছে, অর্থাৎ অ্যাস শব্দটি বারবার রিপিট হয়েছে, অর্থাৎ পুনরাবৃত্তি হয়েছে। আর এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে সে সমুদ্রের ধারে ঝিনুক বিক্রি করে। আমাদের থার্ড এক্সাম্পল হচ্ছে সিলি শ্যামি সুইফটলি স্লাইড ডাউন দ্য স্লিপারি স্লোপ, যার অর্থ এখানে সিলি হচ্ছে পাগলাটে বা বোকা টাইপের একটা বাচ্চা, যার নাম হচ্ছে স্যামি। সে খেলতে খেলতে একটা পিচ্ছিল পাহাড়ের ঢাল বেয়ে দ্রুত নিচে গড়িয়ে পড়ল। এই বাক্যটিতেও অ্যালিটারেশনের ব্যবহার হয়েছে, অর্থাৎ অ্যাস ওয়ার্ডটি বারংবার ব্যবহার করা হয়েছে। অ্যান্ড আওয়ার লাস্ট এক্সাম্পল ইজ বেটি বটার বট সাম বাটার, যার অর্থ বেটি বটার নামে একটি মেয়ে দোকান থেকে কিছুটা মাখন কিনেছিল। আশা করছি আপনারা বাক্যে অ্যালিটারেশনের ব্যবহারটা বুঝতে পেরেছেন। স্পষ্ট এবং দ্রুত ইংরেজি উচ্চারণের জন্য আমাদেরকে টাং টুইস্টারগুলো রেগুলার 2 মিনিট করে হলেও প্র্যাকটিস করতে হবে। If you like this video, don't forget to subscribe my channel. Okay then, see you in the next video. Till then, stay safe and keep learning. Allah Hafiz.